الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد kadine nabi arzani sana karatiya makure dao Allah tu biar umat
مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه মুআজ্জাজ মোহতারাম সম্মানিত আল্লাহ প্রিয় ইসলাম ধর্মী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই কালিমাতু শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠিক মতো সময় মতো তিনি রিজিক দান করেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খেয়ে আমরা দুনিয়ায় বেঁচে আছি। সে মহান মালিকের দরবারে জানাই প্রশংসা, সবাই বলে আলহামদুলিল্লাহ। সেই মহামানব মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন ফাতাহান নবী, যে নবী হলো সমস্ত নবীদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন নবীদের লিডার, সেই জগতের নবীর সামনে জানায় সালাত ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামি করার জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ তারা আল্লাহর ঘরের দিকে আসে না, যারা বিধর্মী মুশরিক এরা আল্লাহর ঘরের দিকে আসে না। আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা পরহেজগার, আল্লাহওয়ালা মানুষ, এই জন্য আমরা আল্লাহর ঘরে আসি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ জান্নাত দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবনে সুন্দর সুন্দর নেক আমল করার তৌফিক আল্লাহ দান করেন। যাকে আল্লাহ জান্নাত দিবেন তাকে আল্লাহ ভালো কাজ করার সুযোগ দান করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে আল্লাহ জান্নাতে দেবেন না, জাহান্নামে দিবেন, ওই বান্দার গোটা জীবনে ভালো কাজ যদিও করে, কিন্তু মৃত্যুর সময় এমন কাজ করে মারা যায় যে কারণে তাকে আল্লাহ জাহান্নামে দিয়ে যায়। আমার আল্লাহর ইচ্ছা, তাকে আল্লাহ খুশি জান্নাত দিবেন, যাকে খুশি আল্লাহ জাহান্নাম দিবেন। আমল যদি ভালো হয় জান্নাত, আমল খারাপ হলে জাহান্নাম। দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে উন্মুক্ত করে রেখে দিয়েছেন। একটা হলো সোজা রাস্তা, হাযা সিরাতুল মুস্তাকিম। একটা হলো সোজা পথ, এটা হলো কোরআনের পথ, নবীর পথ। নবীর পথটি হলো সোজা পথ, এটা হলো জান্নাতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাঁকা পথ, যে পথটি হলো শয়তানের পথ, এটা হলো আল্লাহর পথ না। ওই পথে যদি কেউ চলে, বাঁকা পথে যদি মানুষ চলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমাকে হুঁশিয়ার করার জন্য, তোমার আদেশ করার জন্য, ভালো কাজের আহ্বান করার জন্য, তোমার বোঝানোর জন্য যুগে যুগে আমি নবী রাসূল পাঠাইছিলাম। আলেম ওলামায়ে কেরামগণ তোমাদেরকে বুঝাইয়াছিল, তোমরা তাদের কথাকে প্রত্যাখ্যান করো নাই, নিজের ইচ্ছা মতো চলছিলে, নিজের ইচ্ছা মতন তোমরা যা খুশি তাই করছিলে। আজকে বান্দা এর সাহায্য পেয়ে যাবা। যারা আমার নবীর কথা শুনেছে, নবীর পথে চলেছে, নবীর পথে যারা আমল করেছে, নবীর তরিকায় যারা চলেছে, আল্লাহর বিধান মেনে যারা জীবন যাপন করেছে, আমি আল্লাহ তাদেরকে আজকে পুরস্কৃত করব। তাদের জন্য আমি আল্লাহ রেডি করেছি জান্নাত। আর
কাজগুলো বেশি বেশি করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো আমার রাস্তা না, এটা হলো শয়তানের পথ। আর শয়তানের অনুকরণ করলে তাকে আল্লাহ জান্নাত দিবে না, তাকে জাহান্নামে দিবে। কোরআনের পথ, ইসলামের পথ, এটা হলো নবীদের পথ, এটা হলো সঠিক পথ, সত্য পথ, সরল পথ। এই পথ ছাড়া যারা অন্য পথে চলবা দুনিয়ায় শান্তি পেতে পারো, কিন্তু আখিরাতে নাজাত পাইবা না। আখিরাতে কোনো মুক্তি হবে না। ওই সময় আফসোস করে বলবা আল্লাহ, আর একবার যদি তুমি দুনিয়ায় আমাদের পাঠিয়ে দিতে, আমি তো বেনামাজি ছিলাম, এতবার মানুষ আমাকে নামাজ পড়ার আদেশ করছিল, নামাজের তাগিদ দিয়েছিল, আমি কোনোদিন কর্মপাত করিনি, আমি কোনোদিন তাদের কথা শুনিনি। আল্লাহ এখন দেখতেছি একই এলাকায় বসবাস করতাম, একজন 5 ওয়াক্ত নামাজ আদায় করতো ঠিক মতো, আর আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম না, মসজিদে যেতাম না, নামাজ ভালোভাবে পড়তাম না। ওগো আল্লাহ, আজকে দেখছি বাবুজি যারা নামাজ কালাম যারা আদায় করতো তাদের পুরস্কার তুমি দিলে, আর যারা নামাজ রোজা করে নাই তাদেরকে তুমি জাহান্নামে নিক্ষেপ করলে। নামাজ পড়বা, রোজা রাখবা, ওয়াজ করবা, জাকাত দেওয়া, ভালো কাজ করবা, ভালো পথে থাকবা, তাহলে আমার আল্লাহ মালিক খুশি হয়ে যাবে তোমার উপরে। খুশি হয়ে আল্লাহ তোমার সুন্দর জান্নাত তোমাদের দিয়ে দিবে। যে জান্নাতের কথা এই দুনিয়ার মতো 10টা দুনিয়া এক জায়গায় বলে একত্রিত করলে যত বড় হয়, যত জায়গা হয়, সর্বশেষে জাহান্নাম থেকে মুক্তি পাবার পরে যাকে আল্লাহ জান্নাত দান করবেন, ওই পরিমাণে জায়গা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দেবে। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী একত্রিত করলে যত জায়গা হয়, জাহান্নামের আযাব ভোগ করার পরে সর্বশেষে যে ব্যক্তি বাইরে আসবে, ওর পরে আর কেউ বাইরে আসবে না। ওই ব্যক্তি বলবে আল্লাহ, সবাই তো জান্নাতে চলে গেছে, আল্লাহ আমি তো এখনো জান্নাতে যেতে পারলাম না, জান্নাতে তুমি আমারে দিবা। কিন্তু আল্লাহ আমার মনে চাচ্ছে, আমার মনের কামনা বাসনা আকাঙ্ক্ষা হলো সকলে জান্নাতে যেহেতু জায়গাগুলো নিয়ে গেছে, আমার জন্য কি জান্নাতের ভিতরে আর কত জায়গা আছে কিনা সন্দেহ হয়। সকলে তো জায়গা নিয়ে গেছে, আমার যদি জান্নাতের ভিতরে জায়গা আছে, আমার পরে আর কেউ বাইরে জান্নাতে যাবে না। আমার আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ আমার কাছে কোনো জিনিস কম নাই। সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি শুনে খুশি হইবা, তুমি যে দুনিয়ায় থাকতে, যে দুনিয়ায় তুমি অন্যায় অপকর্ম কুকর্ম করে বেড়াইতে, ভালো কাজ করতে না, ভালো করতে মন্দ করতে, এই জন্য তোমাকে জাহান্নামে দিলাম। জাহান্নাম থেকে তোমাকে এখন মুক্তি দিয়ে আমি জান্নাতে দিয়ে দিব। ও বান্দা, তোমার জন্য আমি আল্লাহ এতটুকু জায়গা রেখেছি, যে দুনিয়া তুমি দেখেছো ওই দুনিয়ার মতন 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হবে, যত জায়গা হবে, তোমাদের জন্য আমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণে জান্নাতের ভিতরে জায়গা রেখেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতের অনেক দাম, দুনিয়ার ঘরবাড়ির মতন না। আল্লাহর জান্নাতের এত দাম, বিশ্ব নবী আমার বলেন জান্নাতের ভিতরে একটা সই রাখার জায়গা, এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে, স্বর্ণ রূপা হীরা মণি মুক্তা যা কিছু আছে, সব যদি 70,000 বার বিক্রি করে দেওয়া হয়, জান্নাতের ভিতরে একটা লাঠি রাখার জায়গার মূল্য হবে না। ওই জান্নাত কত দাম, এত মূল্যবান একটা জান্নাত আপনাকে দিয়ে দেবে, আর আপনি এমনি এমনি আল্লাহ নাফরমানি করবেন, ইবাদত করবেন না, পথচারী করবেন না, এসে করবেন না, আর আপনি এত সুন্দর একটা দামি জান্নাতের ভাগ্যবান,
বান্দা হবে, আমলটা কেমন করা লাগবে? সব সময় জান্নাত পাবো, জান্নাতে যাবো, আল্লাহ তোমার পথে থাকবো, তোমার নবীর তরিকায় চলবো, তোমার জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে দিও, দরকার আমিন। আল্লাহ হাবিব বলেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা, তখন জান্নাতুল ফেরদাউসের প্রার্থনা করবা, আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাইবা। কি চাইবে? আল্লাহ তুমি আমাদের জান্নাত দাও, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও, বলেন সুবহানাল্লাহ। যখন একা একা দোয়া করবেন, বলবেন আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব, তুমি আমার সব, আমি আমার ইবাদতের ভিতরে বন্দেগীর ভিতরে ভুল ত্রুটি করেছি, আয়ার রাত ত্রুটি হতে পারে, গুনাহ হতে পারে, তুমি কখনো দরবার মাফ করে দিও তোমার গোলামকে। আয়ার রাত তোমার পায়ে আমি সিজদা করে তোমার আদালতের দিকে, তোমার আরশের মহল্লার দিকে ছোট্ট ছোট্ট তুই কি করে হাত তুলেছি আল্লাহ, আমার আল্লাহর কাছে হাত তুলে প্রাণ তুলে দোয়া করে বলেন, আল্লাহ তুমি আমার সব গুনাহগুলো মাফ করে দিয়ে, দরকার সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে বান্দা যখন মাফ চায়, আমার আল্লাহ তখন খুশি হয়ে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ বাদে, কি গুনাহ? শিরকের গুনাহ বাদে, আল্লাহর সাথে শিরক করলে ওই গুনাহ আল্লাহ মাফ করেন না। তবে হ্যাঁ, যদি খালেস পেলে তওবা করে ফিরে আসে যে আল্লাহ আমি বুঝতাম না, আমি জানতাম না, আমি মূর্তি পূজা করতাম, আমি মুশরিক ছিলাম, আমি মুশরিকে আসলাম, আমি অবশ্যই ছিলাম, বুঝতাম না, ইসলাম গ্রহণ করেছি আল্লাহ, এখন আর কখনো তোমার সাথে কাউকে শরীক করব না, এমন প্রতিশ্রুতি যদি কেউ দিতে পারে, আল্লাহর কাছে যদি এরকম ওয়াদা দেওয়া যায় আর ওয়াদা অনুযায়ী যদি কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, দরকার সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় বসে আছে আপনার আমার মাফ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার সময় আমাদের নাই। আল্লাহ যে আমাদের মাফ করে দিবে, আমরা যে তার কাছে একটু পড়বো, তার কাছে চাবো, সেই সময়টা তো নেই, খুবই ব্যস্ত। খরচ 2 টাকা ধরে হয় মসজিদ ভাড়া, আল্লাহর এত ফাঁকি দিলি হয়? আল্লাহর এত ফাঁকি যদি আপনি দেন, আল্লাহ তো আপনার জান্নাতের ফাঁকি দিতে পারবে না, আপনার জান্নাত দিতে পারবে না। যদি আল্লাহ এরকম বলে যে বান্দা তুমি শুধুমাত্র 2 টাকা ফরজ নামাজ পড়তে জমার দিন, আর কোন নামাজ তুমি পড়ো নাই, আমার নবীর সুন্নাত তুমি আদায় করো নাই, আমার নবী যাতে খুশি না, আমি আল্লাহ তাতে খুশি না, নবী যাতে খুশি, আমি তাতে খুশি, দরকার সুবহানাল্লাহ। এর জন্য নবীর সুন্নাত পালন করা লাগবে কি লাগবে না? নবীকে আপনার অনেক প্রাধান্য দিতে হবে। আল্লাহ নিজে বলতেছেন যে আমাকে যদি ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো, আমার নবী সুন্নাতকে ভালোবাসো, আমার নবী সুন্নাত ভালোবাসতে এমনি অটোমেটিক আমি ভালোবাসবো তোমাদের, দরকার সুবহানাল্লাহ। শুধু ভালোবাসো না, সমস্ত গুনাহ সমূহ মাফ করে দেব। কোন উম্মতের উপরে যদি নবী আমার খুশি হয়ে যায়, আমার আল্লাহ সেই উম্মতের উপরে বেজা পাবেন না, সেই উম্মতের উপরে আল্লাহ খুশি হবেন, দরকার সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ইবাদত বন্দেগী করতে চাইলে 1 ঘন্টা থেকে নামাজ পড়তে আসলাম, 1 ঘন্টা সময় ব্যয় করলাম, বহুত ইবাদত করতে আল্লাহ নাকি? আপনি যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস একবার দাঁড়াচ্ছেন, একবার নিচ্ছেন, আপনার একবার ছাড়া আর একবার নেওয়া, এই নিঃশ্বাসের যে দাম, এই অক্সিজেনের যে দাম, এই দাম কি আপনি কোনোদিন দিতে পারবেন? দিতে পারবেন? দিতে পারবেন না। আপনার নিঃশ্বাসটা টেনে নিচ্ছেন আর বাইরে হবে না, অথবা বাইরে করতেছেন আর ভেতরে ঢুকবেন, আপনি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে আমাদের, এত হাত পা চোখ কান মাথা ফুল মুখ,
করে দিয়েছেন আমার মালিক। যেমনিভাবে করার দরকার একটা মানুষ হিসেবে সৃষ্টি যেমনটি দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আর আমরা হলাম মানুষ, আমরা আল্লাহর সাথে নাফরমানি করি, আমরা বেঈমানি করি আল্লাহর সাথে। পশু পাখি জীবজন্তুরা আল্লাহর সাথে বেঈমানি করে না, এরা সবসময় আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে। ধরে কান সুবহানাল্লাহ। আমাদের উচিত সবসময় আমাদের কি করা উচিত? আল্লাহ স্মরণ করা উচিত। তাসবিহ তাহলিল আপনি হাদিস দেখতেছেন, আপনি আল্লাহ স্মরণ করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ধরে কান সুবহানাল্লাহ। এইভাবে আপনি পড়েন, আপনি হাঁটতেছেন, হাঁটবেন কেন? আপনার হাঁটার ভিতরে, আপনার চলার ভিতরে, আপনার গাড়ি চালানোর ভিতরে আপনি আল্লাহকে স্মরণ করতে করতে যান। বাস্তব জিনিস, আমি কোনোদিন বাড়ি থেকে পড়েছিনি যে এই আলোচনাটা আপনাদের মসজিদে করবো, এরকম যদি কোনোদিন করে আসে থাকি সেটা আলোচনা কোনোদিন করতে পারিনি। এই জায়গায় সেটার বাইরে আমি যখন গাড়িতে উঠি টোটাল পথের ভিতরে আমি আমার আলোচনাটা সেট করতে আসি। প্রত্যেক শুক্রবারে আমি যতদিন বাড়ি থেকে বাইরে হওয়ার পরে আমার মাথার ভিতরে সেট করি যে আজকে কোন আলোচনাটা করা যেতে পারে। সেইটা আলোচনা মাথার ভিতরে নিজে কল্পনা করতে করতে আপনাদের এখানে এসে আলোচনা করি। যদি ওর ভিতরে মরণ হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়, যদি মালাকুল মউত দেখা করে আমার সাথে, হ্যাঁ আমি যদি মারা যাই তাহলে কি ভালো চিন্তা ভাবনা মারা গেলাম না? হ্যাঁ, আর যদি চিন্তা ভাবনা থাকে ওই ফেসবুকের ভিতরে নেটের ছবি দেখলাম, টিভির ভিতরে ছবি দেখলাম, ছবিটা তো মোটামুটি ভালো, এরকম কল্পনা করতে করতে যদি হঠাৎ মারা যায় অবস্থা কি? ভালো না খারাপ? অবস্থা খারাপ। কথায় বলে, এটা দলিল না বলো, কথায় বলে শেষ ভালো যায় সব ভালো যায়। একটা মানুষ সারা জীবন অন্যায় কর্ম করেছে, কিন্তু মরার সময় যদি ঈমান নিয়ে মারা যায় ওর ভাগ্য ভালো, ভাগ্যবান, ওর জন্য আল্লাহর জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে দিবেন। ও যদি খারাপ কাজ করে প্রথম জীবনে, সে জীবনে এমন ভালো কাজ করবেন যে ওকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আবার এমন হতে পারে একটা মানুষ জীবনকালে অনেক ভালো কাজ করেছেন, অনেক নেক আমল করেছেন, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে, ঈমান হারা হয়ে মারা গেছে, লোকটা জাহান্নামে চলে গেছে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ যখন আমাদেরকে তুমি মৃত্যু দিও, আল্লাহ পাক পবিত্র অবস্থায় ঈমানি হালাতে আল্লাহ কালিমা পড়তে পড়তে যেন তোমার দরবারে যেতে পারি তৌফিক দিও আল্লাহ। আমার আল্লাহর কাছে যদি হাত তুলে মোনাজাত করা হয়, দোয়া করা হয়, আমার মালিক অবশ্যই আপনার আমার দোয়া ফিরাইয়া দেবেন না। আপনার আমার দোয়া আমার মালিক গ্রহণ করবেন, কবুল করে নেবেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবসময় চান যে আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব, জাহান্নামে দিব না, জাহান্নাম দেব না, জান্নাত দিব। সবসময় আমার আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা যে সমস্ত দুনিয়ায় কাজ করি, সেই কাজগুলো আমরা ভালো কাজ করি, কেউ অন্যায় কাজ করি। অন্যায় কাজের মাত্রাটা যখন বেশি হয়ে যাবে ভালো কাজের তুলনায়, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে আখিরাতে, আদালতে, আল্লাহর সামনে যখন বিচারের কাঠগড়ায় আমরা দাঁড়িয়ে যাব, দেখা যাবে অন্যায় কাজটা বেশি হয়ে গেছে, নেক কাজটা একটু কম হয়ে গেছে। তখন কিন্তু দেখা যাবে যাও তুমি জাহান্নামে চলে যাও, তোমার জাহান্নামে দিয়ে যাও। নির্দিষ্ট কিছুদিন আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন, যে তোমাকে 10 বছর কি 5 বছর একটা সময় নির্দিষ্ট করে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, যে তুমি জাহান্নামের আযাব ভোগ করার পরে তোমাকে আবার জান্নাতে দেওয়া হবে। কিন্তু যখন প্রথম চান্সে জাহান্নামে দেওয়া হবে, তখন কি মনের ভিতরে শান্তি থাকবে না অশান্তি থাকবে? বলেন, আনন্দ না সুখ? 3 দিন পরে আপনাকে প্রাণী খাওয়ানো হবে, কিন্তু 7 দিন আপনাকে না খাওয়াই রাখা হবে। যদি এরকম হয় যে 7 দিন তোমাকে না খাওয়াই রেখে 5 দিনের দিন প্রাণী পোলা খাওয়ানো হবে, তাহলে এই 7 দিন তো আপনাকে টিকে যাবে, তারপর তো 5 দিনের দিন কি খাবেন? প্রাণী খাবেন।
আগে জাহান্নামের আযাব ভোগ করবেন, ওটা শাস্তি যে কষ্ট এটা তো আপনি অনুভব করবেন। তারপরে তো আল্লাহ আপনাকে নাজাত দিয়ে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। ওই কষ্টগুলো আপনি কিভাবে করবেন? এই দুনিয়ার যে আগুন, 70 ভাগের 1 ভাগ আগুন হলো দুনিয়ার আগুন। এই দুনিয়ার আগুনে আপনি আমল রাখতে পারবেন, পা রাখতে পারবেন? এই আগুনের ভিতরে আপনি বসে থাকতে পারবেন? পারবেন না। কিন্তু এসে আরো সত্য আগুন, এসে যে আগুন শক্তিশালী হবে, ওই আগুন কিভাবে সহ্য করা যাবে? 9.30 লক্ষ মাইল দূরে সূর্য, এই সূর্য আর মাথার উপরে যখন সূর্য এসে যাবে, তখন আপনার উপায়টা আমার উপায়টা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আদালতে আখিরাতে আল্লাহ তাআলা দরবার থেকে যেন আমরা সকলে মুক্তি পেয়ে আল্লাহর কাছ থেকে যেন আমরা জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা তাওফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এমন আমল আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের করার তাওফিক দেন, যে আমল করে যে আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দিবেন, এমন আমল যেন আমরা করতে পারি। আল্লাহ যেন তাওফিক দান করে দেন। আমরা সকলে বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।